প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা পাশাপাশি গুণ করি তৃতীয় শ্রেণীর ক্লাসের 52 পৃষ্ঠায়। এইগুলো আমরা 52 পৃষ্ঠায় আছে তৃতীয় শ্রেণীর পাশাপাশি গুণ করি। তো একটা গুণ সম্পর্কে আজকে আমরা সবাই ধারণা নেব কীভাবে গুণ করতে হয়। তা আমি এখানে 52 পৃষ্ঠার পাশাপাশি গুণ করি। 8 নম্বরের অঙ্কটা উঠালাম, 2-এর 8। এটা হচ্ছে 2-এর 8। বাড়িতে আপনারা আপনাদের বাচ্চাদের এটা শিখতে পারেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি মোবাইলে এগুলো দেখতে পারো, তোমরা মোবাইলে অন্য কিছু না দেখে এগুলো দেখলে তোমাদের অনেক জ্ঞান হবে এবং তোমরা সহজ পদ্ধতিতে গুণ করা শিখতে পারবে ইনশাল্লাহ, আশা করি। তা 475 এই সংখ্যাটা আমি নিলাম। 475 এর সাথে আমরা গুণ করব 8 দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে পাশে আছে 475। কত? 475। এটা 8 দিয়ে গুণ করব। তাহলে আমি এখানে রাখ করে দেব। প্রথমে গুণ করতে হয় কীভাবে, এইটা হলো শিখতে হবে। আমরা যদি গুণের নিয়মটা জেনে যাই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তবে তার আগে আমাদের নামটা শিখতে হবে। নামটা যদি আমরা পারি আমাদের গুণ করতে সহজ হয়ে যাবে। আবার ভাগের ক্ষেত্রেও নামটা পড়া লাগে, এটা সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে এই পাশের সংখ্যাগুলো দেখি। এখানে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, 1টা 2টা 3টা। এখানে 4 7 5, 475। এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্কের। কয় অঙ্কের? 3 অঙ্কের সংখ্যা 475। আর এ পাশে আছে 8। 8টা হচ্ছে এই পাশে আছে 1 অঙ্কের সংখ্যা দিয়ে 3 অঙ্কের সংখ্যার গুণ। 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে 1 অঙ্কে এখানে 8 আছে। তা আমরা 8 3 বার লিখলাম, 1 2 3। যেহেতু এই পাশে আছে 3 অঙ্কের সংখ্যাকে আমরা 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করবো। তো 1 অঙ্ক আছে 8, তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করবো। এই জন্য আমরা 8 3 বার লিখলাম। এখন গুণ দেবো। আমরা 8-এর সাথে 3 বার গুণ করবো। কত? এই প্রথমে আমরা ডাইন পাশ থেকে গুণ করা শুরু করবো। ডাইন পাশে আছে 5, ডাইন পাশে আছে 5 7 4, এভাবে যাবে। প্রথমে আমরা 5 লিখলাম, এখানে আমরা লিখলাম 5। তারপরে কত আছে এখানে আছে 7, এখানে আমরা 7 লিখে রাখলাম। তারপরে এখানে আছে কত? 4, এখানে লিখলাম 4। এই যে 475, 4 7 5, এভাবে আমরা গুণ করব। প্রথমে প্রথমে আমরা নামতা পড়তে হবে। এখন আমাদের নামতার প্রয়োজন, এখানে নামতাটা ঠিক মতো শিখতে হবে। 5 8 40, 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এখানে আমরা 40 লিখলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা 7 8 আমরা যদি একবারে পড়তে পারি তাহলে আমাদের সময় লাগবে কম, তাড়াতাড়ি। এই জন্য আমাদের নামটা কী করতে হবে, মুখস্থ করার দরকার, করে রাখতে হবে, তাহলে আমরা সহজ হবে। আর যদি মুখস্থ না জানা থাকে তাহলে আমাদের তো গুণ অঙ্ক করতে কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা নামটা মুখস্থ করবো। 7 8 56, এইটা আমি লিখলাম এখানে 56। আমরা 1 ঘর বাদে লিখলাম এখানে 56। এই 40 এখানে 1 ঘর বাদে লিখছি। আবার এখানে যাতে আমরা লাস্টে যোগ করে দিলে অঙ্ক হয়ে যাবে। 4 8 কত? 4 8 32, এখানে লিখলাম 32। এখন আমরা দেখি কীভাবে। প্রথমে আমরা যে পাইছিলাম 40, তা 40-এর আমরা 0 নিলাম। কত নিলাম? 0। থাকলে কত? এইখানে আমরা লিখতে পারি, এইখানে যে 40, এই 40-এর 0টা আমরা এখানে রাখলাম। আমরা এটা ডাইন পাশে লিখে বামের দিক যাব। তা এখানে থাকলে কত? এখন 4, এখানেই এই 4 রয়েছে। 4-এর সাথে এখন এই যে এখানে আমরা পাইছি 7 8 56। তো এই 56 4 যোগ করলে আমাদের কত হয়? 60। 56 4 যোগ করলে হয় 60। অথবা এই যে 6 4 10-এর 0, হাতে আমার 1 2 1 3 5 7 3 8, 3800। এখানে আসতেছে 0, 3800। যাই হোক, তাহলে 56 এখানে আছে কত? আমরা বলছি 4 আছে হাতে। 4 হাতে দিলে 56 আর 4 কত হয়? 56 আর 4 আমরা গুণি, গুণে বের করতে পারি। 56 57 58 59 60। তাহলে আমরা 60, এই 60 সংখ্যাটা আমি লিখে দেখাই যে 60। 60-এর নামাবো কি? 0, এখানে নিলাম 0। তাহলে এখানে আমার থাকলো কত? 6। এখন লাস্টে দেখি আমরা 4টা 32 পাইছিলাম। 32 আর 6 কত হয়? 38। তাহলে এখানে আমরা 38 নামে দিলাম। 32
আর 6 38-এর 38 নেমে যাবে, কারণ এর শেষ সংখ্যার পরে যেটা থাকে পুরোটাই নেমে যায়। তাহলে আমরা পাইছি। এখন আমরা হিসেব করে দেখতে পারি। এখানে আমরা যদি সরাসরি গুণ করার পরে আমাদের সহজ, আমি এই পাশে একটু রাফ করে দেখলাম সহজের জন্য, আমরা এইভাবে করতে পারি। যেমন আমরা প্রথমে কী করবো, 5 8 40-এর 0। এইবার আমরা দেখি মনে মনে হাতের 4, এটা মনে মনে রাখলাম হাতের 4। এখন আমরা আবার 8 দিয়ে 7, 7 8 56, 56 আর 4 হলো 60, 60-এর নামালাম 0, হাতে কত 6। এইবার 4টা 32 আর 6 38 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবে আমরা গুণ যদি করি তাহলে আমাদের কি সহজ হয়ে যাবে। পাশাপাশি গুণ আমরা এভাবে করব। আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে আপনাদের বাচ্চাদের এগুলো শেখাতে পারবেন। সবাইকে ধন্যবাদ।